মহাপাপ থেকে বাঁচার জন্য তৃতীয় নম্বর শর্ত হলো সুদমুক্ত জীবন তৈরি করতে হবে, চতুর্থ হলো তাকওয়া পরহেজগারি করতে হবে সাধ্যমতো, তাহলে সে ব্যক্তি কি হবে? আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি কত মুফতি, কত মুহাদ্দিস, আপনি কত ডিগ্রি অর্জন করেছেন, আল্লাহর কাছে এই দাম হবে না। আপনি কতটা নেক আমল করতে পেরেছেন, এটাই আল্লাহর কাছে সেই দিন দামি হবে। আল্লাহ সেই দিন জিজ্ঞেস করবে না যে তুমি কি হাফেজ ছিলে, না কারি ছিলে, না মুফতি ছিলে, না মুহাদ্দিস ছিলে, কথা জিজ্ঞেস করবে না। আল্লাহ বলবেন মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। প্রশ্ন কয়টা? জোরে বলুন। এই তিনটে প্রশ্ন করা হবে। এক নম্বরে বলা হবে তোমার রব কেডা। দুনিয়ার মধ্যে যদি না চিনা হয় তাহলে জায়গা মতো চিনা দেবে না, ঠিক না বে ঠিক? একটা উদাহরণ দেখবেন আপনার এলাকায়, ওই যে কি থাকে জানেন, চেয়ারম্যান আছে না, পৌরসভার প্রধান মনে করেন, এন প্রধানের সাথে যার কোনোদিন পরিচয় নেই, দেখাশোনা নেই, কথাবার্তা নেই, এখন উনি ওখান থেকে প্রত্যেক লোকের 10 কেজি করে দিয়েছে। দেখা লোকগুলার খুব সুন্দর ভালোবাসা দিই, আপনি যাই বলবেন প্রধান মিয়া আমি তো আপনারই ভোট করেছি, আপনার নির্বাচনের আমি একজন লোক ছিলাম কর্মী, তা আমার একটু চাল বেশি দেন না। বলবে ভাই বেটা তো বাড়ি কোথায়, কোনোদিন দেখা হয়নি। ও বলবে যে আমার এলাকার নাই মনে হয়, এই কথা বলবে না? তাই বেটা যে আমি তোর চিনি না, ঠিক না বে ঠিক? কবরে গিয়ে যখন জিজ্ঞেস করা হবে আল্লাহ কিছুই বলবেন না, বান্দা তখন বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না। ওমান দীনুকা, ও বলবে এটাও তো আমি জানি না। ওমান নবিয়ুকা, আহারে কপাল পোড়া। যখন রসুলের কথা বলা হবে, হাদিসের মধ্যে আসছে মাহাজার রজুল, রসুলকে যখন দেখানো হবে সেই সময় চেহারা মুবারক, যে ইনি কে, যিনি রসুলের সুন্নতের ইত্তেবা করেছেন, দেখেই চিনতে পারবে। আমরা হাজার হাজার বছর পরে আসছি, তাও দেখে চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন। রসুলকে দেখে চিনতে পারবো রসুলের সুন্নতের ইত্তেবা করার কারণে, ও দেখেই জবান দিয়ে জারি হয়ে যাবে। কবরওয়ালা বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ইনি হলো আল্লাহর দোস্ত হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আবার যখন জিজ্ঞেস করবে মান দীনুকা, উত্তর দেবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যখনই বলবে তোমার রব কেডা, ও যদি না থাকে, রবের গোলামি না করে, তাহলে বলবে আমি চিনি নে, বুঝি নে, জানি নে বলবে। আর যদি সে রবের গোলামি করে থাকে, সঙ্গে সঙ্গে জবান থেকে জারি হয়ে যাবে। ও ডাক দিয়ে বলবে আমার রবকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার মালিক হলো আল্লাহ। রসূলুল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা
وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আমার আয়াতের মূল আলোচনা ছিল আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা পেরেশানি নাই। তো যে কথা বলতেছিলাম যে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলার জন্য আল্লাহ তাআলা কি করলেন যে আমার কাবাকে তুলে দিলেন, যাও ওরে স্বাগতম জানাও, ঠিক না বে ঠিক? তো রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই হঠাৎ কাবা দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইবে আওয়াজ এসে গেল, রাবিয়া তুমি কি খুশি হওনি? আরে বাবা, কাবা তোর সামনে চলে গেছে, কাবা গিয়ে তোর ইস্তেগফার করছে, তাও কি হয়নি খুশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাবিয়া তাহলে তুমি বলো কি করলে তুমি বড় খুশি হবে বলো। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, মালিক তুমি কাবা দিয়ে আমার স্বাগতম জানিয়েছো, আমি এতে বড় খুশি নই। আমার নামটা যদি তোমার ওই সকল বন্ধুর দপ্তরে যাদেরকে তুমি ফকিরি দপ্তর দিয়েছো আল্লাহ, ওই দপ্তরে আমার নামটা যদি তুমি লিখে দিতে, আমি রাবিয়া বসরি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, রাবিয়া তুমি এখন যে স্তরে দাঁড়িয়ে রয়েছো, এখনো তুমি যে রাস্তায় দাঁড়িয়ে আছো ওখান থেকে এখনো আমি মালিক আল্লাহ তাআলার ফকিরি দপ্তর যাইতে হলে 70 ধাপ এখনো বাকি রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি 22 জন কামেল ওলি আল্লাহর দরবারে গিয়ে তাসাউফের জ্ঞান অর্জন করলেন। 22 জন ওলি আল্লাহর মাদ্রাসায় লেখাপড়া করে 8 জন কামেল ওলি আল্লাহর কাছ থেকে পীর সিলসিলা খলিফা প্রাপ্ত হয়ে গেলেন। তারপরে তিনি একটানা 14টি বছর শরীর জঙ্গলে সাধনা করে ওখান থেকে ফকিরি দপ্তর হাসিল করলেন। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়ে আমার মালিকের আদেশে তিনি এই 4টি সূরা 5টা কালেমার ওজিফা নিয়ে বাগবাড়ি মানিকতলায় এসে ফকিরি হুজরা মুবারক কায়েম করলেন। আর মুর্শিদের থেকে কোনো কিছু গ্রহণ করলেন না। একটা জিনিস লক্ষ্য করবেন, একটা চেরাগ যদি এক জায়গায় কেউ জ্বালিয়ে দেয়, ওই চেরাগ থেকে গোটা পৃথিবীর মানুষ চেরাগ ধরিয়ে নিয়ে যাবে, কিন্তু মূল চেরাগ ঠিকই থাকবে, ওই চেরাগের আলো কমে যাবে না। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহি বাগবাড়ি মানিকতলায় একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন, আর এর থেকে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ বাহির হতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দরবার হলো হাক্কানি দরবার, আমার কামেল মুর্শিদের দরবার হযরত মাওলানা সুফি মুফতাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহির ফকিরি হুজরা মুবারক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার ওই মুর্শিদের সাথে সঙ্গ দেওয়া, মুর্শিদের সুহবত ইখতিয়ার করা, ওইখান থেকে যেই কথাটা হবে সেই কথার উপরে আমার আপনার জীবন পরিচালনা করা। কারণ আমরা সব কবরের যাত্রী, বেশি দিন থাকতে আসেনি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মানুষ সব ব্রিজের উপরে, ব্রিজ চেনেন? কেউ বলে পুলের উপরে, পুল চেনেন না আপনারা? একটা পুল পার হতে বেশি সময় লাগে? আপনাদের দেশে যত বড় সেতুই হোক পার হতে বেশি সময় লাগে না। মানুষ তো পুলের উপরে, কখন পার হয়ে চলে যাবে।
কখন চলে যাব? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি আরো যে 60 বছর হায়াতের জিন্দেগি আখিরাতের দিনের তুলনায় এই পৃথিবীর 2 মিনিটের জিন্দেগি। একটু ভাবুন। আর অনন্তকাল যেখানে থাকতে হবে সেই অনন্তকালের কোনো সীমা রেখা নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিনি আরো বলেছেন যে ওই জামানার দিনটা কত লম্বা হবে, কত দীর্ঘায়ু হবে, তার একটা কিছু এক্সাম্পল আমার কাছে আছে। কেমন? যে এই 7 আসমান জমিন ভরা সরিষার যদি দানাগুলি যদি গাদা দেওয়া হয়, চেনেন তো এগুলি সব, আপনারা অনেক চাষি মানুষ, আপনাদের মাঠে অনেক সরিষার ফসল দেখছি, তো এই ফসল 7 আসমান জমিন ভরা। তো তিনি বলছেন যে আসমান থেকে একটা ছোট্ট পাখি উড়াল দিয়ে আসবে, একটা দানা নেবে। কয়টা দানা? দানার কোনো অভাব আছে? 7 আসমান জমিন ভরা দানা, একটা দানা নেবে, এই দানাটা নিয়ে গিয়ে 40,000 বছর আরাম করবে, আবার 40,000 বছর পরে এসে একটা দানা তুলে নেবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে বয়ান করেছেন, সূরা আসরের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে ওই জগৎটা কত লম্বা হবে যে ওই পাখিটাই তুলতে তুলতে সব দানাগুলা আকাশের উপরে তুলে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলছে সব তুলে নিয়ে যাবে, কিন্তু তারপরও পরকালের জিন্দেগি শেষ হবে না। তাহলে সেই জিন্দেগির জন্য আমার আপনার কামাই করার দরকার আছে না নাই? তাহলে আমরা যারা বেনামাজি, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে সুদমুক্ত জীবন তৈরি করতে হবে, আর এই কালাম পাকের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা কিতাব রিসার্চ করে করে দেখলেন যে সূরা ফাতিহা যদি কেউ একবার তেলাওয়াত করে 20 পারা কালাম পাকের নেকি তার আমলনামায় হাসিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়বে, 1 খতম কালাম পাকের নেকি তার হাসিল হয়ে যাবে। সূরা ফালাক আর নাসের তেলাওয়াত করবে, জাদু টুনা বান রোগ শোক বালা মুসিবত তার থেকে সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই যে মুবারক লঙ্গ কামেল মুর্শিদ বলে এইটাকে শুকবে একটা জিনিসের ওসিলা নিয়ে, যে আমার এই হয়েছে, আল্লাহ তুমি রহম করো, কারণ এই জিনিসটা পাক আছে, মুবারক আছে, এই জিনিসটা অত্যন্ত দামি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলের সংস্পর্শে থাকার জিনিস, আর সেই কালেমা পড়েছে যেই জিনিসে, সেই জিনিসটা মুর্দা হতে পারে না, সেই জিনিসটা জিন্দা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেখান থেকে এটা অনেক বিস্তারিত আলোচনা, আমি সেদিকে যেতে চাচ্ছি না, আল্লাহ পাক কোনোদিন বলালি সেদিন শুনবেন। তো এই জন্য আমরা সবাই যাত্রী হইলাম কোথাকারের, মনে থাকে না? কোথাকারের যাত্রী না, মনে করছেন কলকাতার যাত্রী না, কেউ মনে করেছেন শিয়ালদার যাত্রী, মনে করছেন হুজুর বোধহয় যাত্রী বা বাসে চলাতে বলবে কিনা। না, আমরা যাত্রী হইলাম কবরে, যাত্রী হইলাম। আরে বাবা, পরকাল তো পরে গো, আগে তো যাইতে হবে কবরে। কবরের পরেই না ওই স্টেশন শুরু হবে। প্রথম স্টেশন যেমন আপনার এই দেশের প্রধান স্টেশন হলো যেমন শিয়ালদা বা অন্য হাওড়া এরম বলেন, তা আমার আপনার আসল স্টেশন হইল কবর। জোরে বলুন। কবরে যাবেন না, কে আছেন একটু দেখা করবেন আমার সাথে? কে বলেন? এখানে কোনো বাহাদুরি চলবে না, যাইতেই হবে। ডাক হয়ে গেলে তুমি যত বড় পণ্ডিতই হও সেখানে যা। বাদশা সেকেন্দার জুলকারনাইন মৃত্যুর সময় বুঝতে পেরেছেন, 7 রাজ্যের বাদশা, মুরসিয়ার মধ্যে ওনার নামটা বলা হয় আল্লাহু আকবার, মানুষকে সতর্ক করার জন্য। এর মধ্যে আবার বলা হয় আখের ফানা মুবারক, হয়ে কথাগুলো বলা হয়। কেউ আবার প্রশ্ন করে যে এই কথাগুলি কোরআন হাদিসে আছে, আমি তুমি কোরআন পড়োই তো নেই। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে বলা হচ্ছে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কিছুই হবে না। আল্লাহ বলছে সূরা রহমানের মধ্যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো এই যে মৃত্যু হবে, আমার চলে যেতে হবে, পৃথিবীও ফানা হয়ে যাবে। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কথাটা বলতে গিয়ে স্মরণ করো, চলবা সিংহে একদিন হাম বেইছে সুরত সিয়া আখির ফানা আখির ফানা আখির ফানা। এটা কোরআনের দলিল। আল্লাহ নিজে বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি আঞ্জুমান যেটা করে কোরআন এবং হাদিস সম্মত। সুবহানাল্লাহ। বিস্তারিত বলার সময় নেই। তো এই জন্য আমরা সবাই যাত্রী, কোথায়? কবরের যাত্রী। সবাই চলে যাব না? অবশ্যই চলে যাব। এই জন্য আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি। কি পারি? আমল করতে পারি। তো সেই আমল যদি আমার আপনার না হয়, তাহলে কবরে গিয়ে হিসাব দিতে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে কাদের সুখের জলে আমি পাব পরিত্রাণ।